আসসালামু আলাইকুম। সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে শুভেচ্ছা। আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসেনি। আজ একটা ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঈদের বাজার, গিফট, ঈদে কি কি গিফট পেলাম এই রমজানের উপলক্ষে। আবার অনেক গিফটও পেয়েছি, কিনেছিও, নিজেও কিছু কিছু সামান্য কিছু কিনেছি। সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মার বাসায় ইফতার খেয়েছি, মা কি কি আয়োজন করলো, সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পবিত্র রমজানুল মোবারকের আজকে প্রথম ইফতার আম্মার বাসায় করব। অনেক কিছু আয়োজন করেছে, দেখুন, গরুর মাংসের বিরিয়ানি, রোস্ট, চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল, ডিম, বড় একটা কাতলা মাছ, আরো অনেক কিছু আছে। চাচা চাচি, চাচাতো ভাই বোন, নিজের ভাই বোন, ছেলে মেয়ে, সবাইকে নিয়ে একসাথে ইফতার করব। এর আনন্দই আলাদা। প্রতি বছর প্রথম ইফতারটা আমি এভাবেই আমার বাবার বাসায় করি। আম্মা কত কিছু রান্না করেছে, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। চিংড়ি মাছও ভাজা হচ্ছে। ইফতারি সময় খুবই কাছে, দেখুন কত আয়োজন। এগুলো দিয়ে শুধু ইফতার খুলে তারপর বিরিয়ানিটা খাবো। সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে আমার এই প্রিয় মাঠা। এটা আমার খুবই প্রিয় এবং প্রচুর খাই আমি এই রোজায়। ঘরে বানানো টক দইটা দিয়ে। ছোট বোনের এত আয়োজন, সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন। হয়েছে দেখুন, ছোট বোন ঘরেই টক দই করে ফেলেছে। অনেক সুন্দর হয়েছে টক দইটা। টক দইটা দেখুন কত সুন্দর হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। মনে মনে হচ্ছে একদম দোকানের। ছোট বোনের হাজব্যান্ড অনেক মিষ্টি নিয়ে এসেছে, দই, বরিন্দা, রসগোল্লা, লাড্ডু। চাচি, ছোট বোন, বোনের জামাই সবাই হজে গিয়েছিল। হজ থেকে অনেক ধরনের তলবি নিয়ে এসেছে, আমাকেও অনেকগুলো দিয়েছে। আরও 2-3টা আছে ওই রুমে ওর বাবার কাছে। খুব সুন্দর সুন্দর তলবি দিয়েছে। অনেক রকমের টুপি এনেছে, আবার সিম্পল টুপিও এনেছে বাবুদের জন্য, ওর বাবার জন্য। ভিডিও করার আগেই অর্ধেক শেষ। এগুলো হচ্ছে ওইখানে সৌদি আরবের মিষ্টি তেঁতুলের আচার। এগুলো এক পলি এনেছিল, খেয়েটে এই কটা আছে। কয়েক রকমের খেজুর এনেছে, এগুলো আর খুললাম না। চকলেট এনেছে বাচ্চাদের জন্য, তারা তো চকলেট ধরেই না এই চকলেট। এই যে আরেক ধরনের খেজুর এনেছে, আমি আর খুললাম না। আল্লাহর ঘরের খেজুর দিয়েই এই পুরা মাস ইফতার করেছি। আজোয়া খেজুরগুলো দিয়ে, এই ধরনের খেজুরগুলো দিয়ে। এটা এক ধরনের খেজুর, ছোট ছোট। অনেক কিছু এনেছে।
আমার মাথা ব্যথা, পা ব্যথা, পা চাবানোর জন্য ওষুধ, আতর, বিভিন্ন রকমের ওষুধ এনেছে। স্পেশালি আমার জন্য এগুলো এনেছে, আমি বলে দিয়েছিলাম এগুলো আমার লাগেই 12 মাস ব্যথার ওষুধ, পা চাবায় আর কি ওই ওষুধগুলো। ভোপরাব এনেছে আমার চাচা, বাচ্চাদের ঠান্ডার জন্য দুটো, একটা ইউজ করছি এখন, একটা নামাই নাই। 4-5টা জায়নামাজ এনেছে, এটা ওর বাবার জন্য, বাচ্চাদের জন্য এখানে আলাদা আলাদা করে, বড় বাবুর জন্য, ছোট বাবুর জন্য, আমার জন্য। এর আগেও কয়েকবার গিয়েছে হজে, তখনও এরকম 3-4টা করে নিয়ে এসেছে। কম্বল এনেছে 2 বাবু, এর আগেও 3টে নিয়ে এসেছিল, ওগুলো একটু পুরনো হয়ে গিয়েছে, এবার আরও 2টো নিয়ে এসেছে। আমি আর খুললাম না, পুরোটা দেখালাম না। একটা স্টার, আরেকটা প্রিন্টের, 2 ভাইয়ের জন্য 2 রকমের ডিজাইনের, একদম সফট এই কম্বলগুলো, পাতলা, ইউজ করতে খুব ভালো। এবার ঈদের আমেজে এটা ছাড়া যেটা ঈদই সম্পূর্ণ হয় না সবার, ছোট বড় ধনী গরিব সবার, সেটা হচ্ছে ঈদ গিফট। সেটা নিজে কিনি বা পাই, যাই পাই, এগুলো সব ছোট খালা দিয়েছে, ছোট বাবুকে, বড় বাবুকে, ছোট বোন দিয়েছে। টি শার্টগুলো খুব সুন্দর, একদম পাতলা সফট। দাওয়াত খাইয়ে আবার গিফটও নিয়ে এসেছি অনেক, প্রতি বছরই আনি, আমি খুব একটা কমই কিনি, আমি এত পাই যার কেনা লাগে না, তারপরও কিছু কিনি। এবার আমি কিনে দিয়েছি আমার 2 বাবুকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমি কিনে দিয়েছি। এটা বড় বাবুর প্যান্ট, কান্ট্রি বয় থেকে কিনেছি, একদম গলা কাটা। এগুলো ওর টি শার্ট। এটা আরেকটা প্যান্ট কান্ট্রি বয়ের। এটা সিম্পলের মধ্যে কিনেছি রাফিউসের জন্য, ছোট বাবুর জন্য। এটাও কান্ট্রি বয় থেকে কিনেছি টি শার্টটা, সে নিজেই পছন্দ করেছে, তার জন্য একটা গ্যাবার্ডিং কিনেছি। ছোট বাবু জুতা দেখাবে না, পুরনো হয়ে যাবে। বড় বাবুকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে একটু দাও, একটু তুলি, বড় বাবুর জন্য এটা নিয়েছি। আর সে বলছে যে না, ঈদের দিন পরবো, তারপরে দেখাবো, তাই ওটা দেখাতে পারলাম না। সব কিছু মিলিয়ে আমাদের ঈদের বাজার, ঈদ গিফট অনেক জমজমাট। আজ আমি বাসায় এসে আপনাদের এগুলো ব্লগ করছি, আর ছোট খালা অমনি ইফতার পাঠিয়ে দিয়েছে, সেটাও আপনাদের জাস্ট এক নজর দেখিয়ে দেবো। একটা বিরিয়ানির প্যাকেট আপনাদের খুলে দেখাই। এমনভাবে আমি রিকোয়েস্ট করলাম ইফতারটা দিতে, না, তারপরও দিল। মোরগ পোলাও,
বললাম একদম সিম্পল দেন, অনেক খাবার। এর আগে কাচ্চি পাঠিয়েছে, কাবাব পাঠিয়েছে। এই ইফতারগুলো ছোট খালা আজকে পাঠিয়ে দিয়েছে।